জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে বাৎসরিক পুজোর দিন প্রচুর ভিড় হয়েছিল, খুব আনন্দ হয়েছে, খুব বড় অনুষ্ঠান হয়েছে। অনেকেই ওই দিন এসেছিলেন, আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি ওই দিন যেতে পারিনি। তো আপনারা অনেক প্রশ্ন করছেন, তো আমি এই ভিডিওতে যে কটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিতে এই কারণেই বলছি যে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যাক। এই প্রশ্ন যেগুলো আপনারা করেছেন ওই একই প্রশ্ন বেশিরভাগ মানুষের, তো সেই প্রশ্নগুলো মানে সেই ভিডিওটা তাদের কাছে গেলে তাদেরও কাছেও প্রশ্নগুলোর উত্তরগুলো পাওয়া হয়ে যাবে। তো তাই বলবো যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন কখন মন্দির খোলে কখন বন্ধ হয়? 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। ওই 9টা 9:30 থেকে খোলে বিকেল 4:30 পর্যন্ত। মন্দিরের কাছে পুজো কেনার কি কোনো দোকান হয়েছে? না, এখনো হয়নি। পুজো কেনার দোকান এখনো কিন্তু সেভাবে তৈরি হয়নি, আস্তে আস্তে হবে। আপনি পুজো দেওয়ার জন্য আপনাকে কিন্তু আসার সময় কিনে নিয়ে আসতে হবে। তার কারণ এখনই মন্দিরের কাছে, আগে যেমন বেলেরাতে মন্দিরের কাছেই দোকান ছিল পুজো কেনার, এখন এখানে কিন্তু এখনও সেরকমভাবে তৈরি হয়নি। তাই পুজোর জিনিস, ফল, মিষ্টি, ফুল এসব কিন্তু আপনাকে আসার সময় নিয়ে আসতে হবে। আর একটি প্রশ্ন হচ্ছে যে কিভাবে যাব, ঠিকানার ভিডিও। ঠিকানা দেখুন, ঠিকানা দিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওই দেওয়া আছে। ট্রেনে করে কিভাবে আসবেন, বাসে করে কিভাবে আসবেন দেওয়া আছে। আর এখন মায়ের মন্দিরের ঠিকানাটা হচ্ছে গুসকরা ওরগ্রাম ফরেস্টের কাছে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। তো যারা বর্ধমানের দিক থেকে বাসে করে যাবেন তারা সায়েরপাড় বাস স্ট্যান্ডে নামবেন। সায়েরপাড় বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে টোটো করে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারবেন। আর যারা ট্রেনে করে যাবেন তাদেরকে গুসকরা স্টেশনে নামতে হবে। গুসকরা স্টেশন থেকে টোটো করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারবেন। টোটোকে বলতে হবে ওই কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির। আচ্ছা, মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কি উপোস করতেই হয়? এটাও একটা প্রশ্ন। না, মঙ্গলামা বলেছেন যে উপোস করার দরকার নেই, যে একদম সারাদিন কিচ্ছু না খেয়ে উপোস করে এক গ্লাস জলও না খেয়ে এরকম করার কোনো দরকার নেই। হ্যাঁ, নিরামিষ খাবার খেয়ে মায়ের পুজো দেওয়া যায়। মঙ্গলামা বলেন যে উপোস করার দরকার নেই, নিরামিষ খাবার খেয়ে কৃষ্ণকালী মাকে পুজো দেওয়া যায়। আর একটা প্রশ্ন হচ্ছে যে মেয়েদের ওই মাসের 4টে দিন মায়ের মন্দিরে গিয়ে কি পুজো দেওয়া যাবে? মঙ্গলামা বলেন যে ওটি তো একটি প্রাকৃতিক নিয়ম, তাই সেই সময় ওটা কোনো অসুখ নয়, কোনো সমস্যা নয়। তো হ্যাঁ, যদি আপনার মন থেকে ইচ্ছা হয় আপনি পুজো দিতে পারেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আগে যেমন জবা ফুল খাওয়ার কথা মঙ্গলামা বলতেন, উনি কিন্তু এখনও বলেন জবা ফুল খাওয়ার কথা, এবং জবা ফুল খাবার কি নিয়ম, কিভাবে খেতে হবে এগুলো কিন্তু ওই একই আছে, আগের মতোই নিয়ম আছে। আপনারা চাইলে আমার কিন্তু বড় ভিডিও দেওয়া আছে, জবা ফুল খাবার একদম নিখুঁত বিবরণ, নিয়ম সব কিছু ভিডিওতে বলা আছে, তো আপনারা একটু দেখতে পারেন। আর জবা ফুল খাওয়া মঙ্গলামা এখনো বলেন হ্যাঁ জবা ফুল খাওয়া যাবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ যদি মাকে ভোগ দিতে চান তো কিভাবে দেবেন সেটা অবশ্যই আগে এসে মঙ্গলা মায়ের সাথে কথা বলতে হবে, এবং তারপর আপনি সব জিনিসপত্র নিয়ে এসে সেখানে রান্না করার ব্যবস্থা ওনারা করে দেবেন, কিন্তু আপনাকে জিনিসপত্র সব নিয়ে আসতে হবে এবং সেখানে
মায়ের ভোগ রান্না করে আপনি মাকে ভোগ নিবেদন করতে পারেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে মায়ের নাম জপ কি বিছানায় বসে বাসি কাপড়েও করা যায়? মঙ্গলা মা বলেন যে মায়ের নাম তুমি সব সময় করতে পারো, আমরা মায়ের সন্তান, তাই মাকে আমরা সব সময় ডাকতে পারি। আমার বাসি কাপড়, আমার অসুখ করেছে এরকম নয় যে আমি তখন মাকে ডাকতে পারবো না। মা, আমরা তার সন্তান, আমরা সবাই তার সন্তান, তাই মাকে আপনি সব সময় ডাকতে পারবেন। হ্যাঁ, জপ করার একটা নিয়ম থাকে, কিন্তু মাকে আপনি ডাকতে সব সময় পারবেন। আপনি মাকে মনে মনে ডাকুন, আপনি যেটা করছেন কাজ করছেন করুন, মাকে সব সময় ডাকা যায়। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে সোনামাকেও কি দেখা যাবে? হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মন্দিরে, নতুন মন্দিরে আপনি যখন আসবেন আপনি সোনামাকেও দর্শন করতে পারবেন। তার কারণ সোনামাও এই মন্দিরেই আছেন, সোনামা কৃষ্ণকালী মা এই মন্দিরেই আছেন। মন্দিরের কাছাকাছি কোনো পুকুর আছে? হ্যাঁ, মন্দিরের ভেতরেই, মন্দিরের এখন মন্দির যেখানে, সে বড় গেট দিয়ে ঢুকেই দেখবেন এই যে আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এবং পুকুরে সুন্দর বাঁধানো ঘাট আছে। অনেকে মায়ের কাছে পুজো দিতে আসেন এবং দণ্ডি কাটেন, তো এই পুকুরে স্নান করে আপনি দণ্ডি কাটতে পারবেন। তাছাড়াও কিন্তু ল্যাট্রিন, বাথরুম, জল সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে। তারপর আরও একটি ব্যবস্থা আছে, সেটি হচ্ছে যে যারা 4 চাকা নিয়ে আসবেন, তো সেই 4 চাকা কোথায় রাখবেন, পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে, কোনো অসুবিধে হবে না। এবং যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু বসার এবং থাকার সুন্দর, থাকা বসা ওখানে আপনারা রেস্ট নিতে পারবেন, সেরকম কিন্তু অনেক বড় একটা সেট বানানো আছে, সেখানে আপনারা সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবেন, দাঁড়াতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর মন্দিরের কাছাকাছি কোনো রুম কি হোটেল আছে? না, মন্দিরের কাছাকাছি কোনো রুম হোটেল এই মুহূর্তে নেই, অবশ্যই আস্তে আস্তে হবে। আপনাদের হোটেল অথবা রুম যদি আপনারা চান, তো সেটা কিন্তু গুসকরা স্টেশনের কাছাকাছি আপনারা রুম অথবা হোটেল পাবেন, কিন্তু মন্দিরের আশেপাশে নেই। তার কারণ হচ্ছে মন্দির যেখানে, সে জায়গাটা একটু ফাঁকা, তো সেখানে নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এবং মায়ের মন্দির যেখানে, সেটি কিন্তু অনেক বড় জায়গা এবং অনেক খোলামেলা জায়গা, খুব সুন্দর পরিবেশ। আপনারা যারা এসেছেন তারা তো দেখেছেন, কিন্তু এখনও যারা আসেননি অবশ্যই আসুন। কৃষ্ণকালী মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। আর আপনাদের যে যে প্রশ্নগুলো অনেক বেশি বেশি ছিল, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওতে।